জনগণ যদি ভোট দিয়ে আবার আওয়ামী লীগকেও আনে তাহলে আপনি আপত্তি কোথায়? আপনি তো গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। কাউকে কাগজের একটা খোঁচায়, কলমের খোঁচায়, একটা কাগজের অর্ডারে কাউকে আপনি নিষিদ্ধ ব্যান করতে পারেন না। 2024 সালের অভ্যুত্থান ছিল দ্বিতীয় স্বাধীনতা। অনেকে বলবার চেষ্টা করেন স্বাধীনতা একটাই, 1971। সম্প্রতি প্রফেসর মোহাম্মদ ইউনূস চীন সফর করেছেন। চীনের সঙ্গে ডক্টর ইউনূসের কূটনৈতিক সম্পর্ক এক নতুন দিক উন্মোচন করছে বলে অনেকে মনে করছেন। ঢাকায় চীনা রাষ্ট্রদূতের ভাষ্য অনুযায়ী বড় কিছু হতে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত বড় কিছু কি হলো? আমার কাছে মনে হয় না। বাংলাদেশ চীন সম্পর্কের ভবিষ্যৎ বিনিয়োগ, কর্মসংস্থান এবং কৌশলগত অংশীদারিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এই ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন নিঃসন্দেহে, কিন্তু বাংলাদেশের স্বাধীন কূটনীতি হবে টেকসই সমাধান এবং মাথায় রাখতে হবে চীন তার জন্যে কোনো সমাধান নয়। বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে, একদিকে পুরনো শাসনের ভয়, অন্যদিকে নতুন সম্ভাবনার দিগন্ত। দ্বিদলীয় ব্যবস্থা শুধু গঠনমূলক বিরোধিতা নয়, বরং দায়িত্বশীল শাসনের প্রতিশ্রুতি। আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যেভাবেই চিন্তা করি না কেন, যেভাবেই বলি না কেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের কোনো বিকল্প নেই এবং সেই বিকল্প একটাই উপায়, সেটা হচ্ছে নির্বাচন। এবং অনেকে আতঙ্কে আছেন, এই নির্বাচন হলে তো বিএনপি জিতবে। আরে ভাই, জনগণ যদি বিএনপিকে আনে, এমনকি জনগণ যদি ভোট দিয়ে আবার আওয়ামী লীগকেও আনে, তাহলে আপনি আপত্তি কোথায়? আপনি তো গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। ভোট দিয়ে যদি মানুষ জামাতকে ক্ষমতায় বসায়, আমার আপনার আপত্তি করবার কি আছে? হ্যাঁ, আমি জামাত পছন্দ না করতে পারি, বিএনপি পছন্দ না করতে পারি, আওয়ামী লীগ পছন্দ না করতে পারি, কিন্তু গণতন্ত্র তো সেটাই। মানুষ যাকে চাইবে আপনি তাকে, মানুষ আবার তাকে প্রত্যাখ্যান করবে, ছুঁড়ে ফেলে দেবে ভোটের মাধ্যমে অথবা কোনো এক সময় অভ্যুত্থানের মধ্য দিয়ে। একদিকে বিএনপিকে অবমাননা করবার চেষ্টা, আরেকদিকে সামরিক বাহিনী, যেটা আমাদের গর্বের প্রতিষ্ঠান, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠান হয়েছে, একমাত্র প্রতিষ্ঠান যেটা এখনও তার ঐক্য ধরে রেখেছে। বাইরে যেগুলো শুনি সেগুলো আমরা গুজব। এই 15 বছর আমি শুনেছি মিড লেভেলের আর্মি অফিসাররা খুবই ক্ষুব্ধ। আমি তো কোনো লক্ষণ দেখিনি কোথাও। এখনও শুনছি জেনারেল ওয়াকারের কি আছে, মাঝখানে তো অসন্তোষ, কয়েকটা জেনারেল তার সঙ্গে আছে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। আমি দেখি বাংলাদেশ আর্মি, তাকে কেন্দ্র করে যে সাম্প্রতিক সমালোচনা, তারপরে আরও তাদের ইউনিটি অনেক সলিড, তারা আরও ইউনাইটেড। আমরা এই প্রতিষ্ঠানকে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করি। এবং আমি সেনাপ্রধানের সঙ্গে একমত, তার আকাঙ্ক্ষার সঙ্গে একমত। ইলেকশন ইনক্লুসিভ হতে হবে, ইলেকশন ডিসেম্বরের মধ্যে হতে হবে। কারণ সেনাবাহিনী দীর্ঘকাল বাইরে থাকতে চায় না। সেনাবাহিনী দীর্ঘকাল বাইরে থাকলে এই প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়। তাদের কাজ একটা বিশেষ ধরনের কাজ। আর এই যে সংস্কার আমরা বলছি না, শুনছি না, বহু সংস্কার আছে এই সরকার করতে পারতো, ওতে ঐকমত্যেরও দরকার ছিল না, কোনো রাজনৈতিক দল তাতে আপত্তি করতো না। আপনি পুলিশকে এখনও সংস্কার করতে পারেননি, গড়ে তুলতে পারেননি। আপনি প্রশাসনের মধ্যে এখনও নানা রকমের অসন্তোষ। কি সংস্কার আপনি করবেন? আপনারা করবেন। এবং এসব কথা বললে না, অনেকেই বলেন যে ভাই, ও তো ভারতের দালাল, ও তো ভারত থেকে টাকা পেয়েছে, প্যাকেট পেয়েছে। এবং আপনি এখন তো নানাভাবে ট্যাগ, নানাভাবে চরিত্র হননের চেষ্টা আছে। আমি জানি না যারা এগুলো করেন তাদের রুচি, তাদের শিক্ষা দীক্ষা, তাদের পারিবারিক পরিচয় কি। আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু আমি অনেকের কথা শুনে বুঝতেই পারি না যে তাদের এই কথাগুলো তাদের পরিবারের সদস্যরা, তাদের স্ত্রী, স্বামী, সন্তান, পিতা, মাতা, ভাই বোন কীভাবে নেয়, যে ভাষায় তারা কথা বলেন। আমাদের প্রত্যেকের মত আছে, আমরা প্রত্যেকে স্বাধীন। আমার মতের সঙ্গে আপনি একমত না হতে পারেন, আপনার মতের সঙ্গে আমি একমত না হতে পারি, কিন্তু গণতন্ত্রের কথা বললে আমি কেন আপনাকে শ্রদ্ধা করব না? আপনার মতকে কোনো শ্রদ্ধা করব না, আপনার মতের আমি বিরোধিতা করব, কিন্তু আমি কেন আপনার কথা বলবার অধিকার হরণ করব? একমাত্র সরকার সেটা করে তা না, নানা মহল নানাভাবে সেটা করছে বাংলাদেশ আজকে। সমস্যাটা সেখানেই। আমি যেটা দেখতে পাই, মিড এপ্রিলে বা থার্ড উইকের দিকে বিএনপি
রাজপথে নামবে নির্বাচনের দাবিতে। সামাল দিতে পারবেন? কারণ বিএনপিরও দেয়ালে পিঠ থেকে গেছে। আওয়ামী লীগ চাইবে এই সুযোগকে গ্রহণ করতে, কারণ তারাও নির্বাচন চায়। সেনাবাহিনী ঘরে ফিরতে চায়, কিন্তু অবশ্যই সেনাবাহিনী বাংলাদেশে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়ায় নিজের যেটুকু ভূমিকা রাখবার সেটা রেখেই সে ঘরে ফিরতে চায়। আমরা অনেকে অনেক কৃতিত্ব দাবি করতে পারি। 2024-এ সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে, গৌরবোজ্জ্বল ভূমিকা, ঐতিহাসিক ভূমিকা, সেটা না নিলে 24-এর যে ফলাফল আমরা 5 অগস্টে পেয়েছি সেটা পেতাম কিনা সন্দেহ। জেনারেল ওয়াকার এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, যেমনটা 1990 সালে জেনারেল নুরুদ্দিন করেছিলেন। সেদিন 9 বছর অনেক আত্মদান, অনেক লড়াই হয়েছে, এরশাদকে হটানো যায়নি। সব দল মিলে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই মিলে করেছে, কিচ্ছু করা যায়। কিন্তু যেদিন জেনারেল নুরুদ্দিন জেনারেল এরশাদকে বলেছেন আমরা আর আপনার সঙ্গে থাকতে পারছি না, খেলা কিন্তু সেদিনই শেষ হয়ে গেছে। এবং সেনাবাহিনীকে আন্ডারমাইন করবার কিছু নেই। এবং এই যে ভারতের ট্যাগ লাগানো হয় বা সেনাপ্রধানকে কেন্দ্র করে যেসব কথাবার্তা বলা হচ্ছে, এগুলো একদম একদম ঠিক নয়। যারা ধর্মের নামে কথা বলছেন, আমি নিশ্চিত তাদের চাইতে ধর্মকর্মের ব্যাপারে আমাদের সেনা সদস্যদের একটা বড় অংশ এবং সেনাপ্রধান নিজে অত্যন্ত ভেরি পায়াস ম্যান। এবং আমি নানা মহলে, নানা সোর্সে এটা খোঁজখবর নিয়ে দেখেছি, এবং অত্যন্ত প্রফেশনাল। সো আমি মনে করি গণতন্ত্রের উত্তর নিয়ে একমাত্র পথ। সময় আপনারা যারা দায়িত্বে আছেন পেতেন আরও 2 বছর 3 বছর, সব রাজনৈতিক দল আপনাদের দিত, কিন্তু আপনারা আসলে কিছু করতে পারছেন না। কাজেই রাজনৈতিক দলগুলোর সামনে অপশান নেই। এবং তখন বড় দল বিএনপি দেখেছে যে আপনারা তাকে প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন। এই কথা বললে অনেকে আবার আমাকে বিএনপি বলেন। আমি বিএনপির সময় কম বেশি সাফার করেছি, আওয়ামী লীগের সময় তো করেছি, আপনাদের সময় করছি। এবং আমি বহুবার বলেছি আমি রাজনীতি করি না, আমি রাজনীতি করব না, আমার কোনো ধান্দা নেই, কোনো ব্যবসা নেই, আমি তদবির বাণিজ্য করি না। কাজে আমাকে এগুলো বলে টলে লাভ নেই। আর আমাকে নিয়ে আমার কি আছে না আছে, শেখ হাসিনা তার সরকার বহু চেষ্টা চালিয়েছে, বহুভাবে কিছুই করতে পারেনি। এখন আপনি যদি আমার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিতে চান, আমি এগুলো প্রতিবাদও করি না, করবার প্রয়োজনে মনে করি না। আমার রুচি আমি মনে করি অতটা খারাপ নয়। আর আমি এই সবকে গুরুত্ব দিয়ে আমার অনেক কিছু করবার আছে, সময় নষ্ট করতে চাই না। সব মিলিয়ে দেশের জন্য যেটা ভালো, দেশের জন্য যেটা হওয়া উচিত এবং যেটা আমি দেখতে পাচ্ছি, এটা অস্বীকার করে তো লাভ নেই যে বাস্তবতা। জুলাই মাসে, অগাস্ট মাসে শেখ হাসিনা বাস্তবতা অস্বীকার করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যেই বাস্তবতা আমি দেখছি, সেই বাস্তবতাকে অস্বীকার না করে স্বীকার করে এর থেকে ভালো ফল কীভাবে বের করা যায়, সেটাই আমার চাওয়া।